আসসালামু আলাইকুম। নাজমাস রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমার আজকের আয়োজন কাঁঠাল সংরক্ষণ পদ্ধতি। একই ভিডিওতে আমি দুটি সংরক্ষণ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব। আশা করি আমার ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিবেন, যেন পরবর্তীতে কোনো রেসিপি দিলে বা কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। জানেন তো, আপনার একটা শেয়ার কিন্তু অনেকেরই উপকারে আসবে, যেহেতু ভিডিওটি খুবই হেল্পফুল ভিডিও। তো প্রথমে আমি প্রথম সংরক্ষণ পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। আমি কাঁঠালটা খুলে কোষগুলো আলাদা করে নিয়েছি। এখন কোষ থেকে বিচিগুলো বের করে নিচ্ছি। আর কিভাবে নিচ্ছি সেটা আপনার স্ক্রিনে দেখে বুঝে নেবেন। অবশ্যই এখানে ফ্রেশ কাঁঠালগুলোই সংরক্ষণ করতে হবে। আমরা যখন কোনো কিছু সংরক্ষণ করতে যাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভালো ভালো আর ফ্রেশ জিনিসটাই সংরক্ষণ করা উচিত। কাঁঠাল যেহেতু মৌসুমি ফল, সবসময় কাঁঠাল পাওয়া যায় না, আবার কাঁঠাল পছন্দ করে না এমন মানুষও খুব কম। কাঁঠালে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, যা আমাদের মানব শরীরের জন্য অনেক বেশি উপকার। বাচ্চাদের জন্য কাঁঠালের উপকারিতার কথা আসলে বলে শেষ করা যাবে না। তো এই কাঁঠালটা আমরা সংরক্ষণ করে রাখবো এজন্যে যেন বছর জুড়ে আমরা যখনই খেতে ইচ্ছে করে তখন ফ্রিজ থেকে নামিয়ে একটু পরে খেতে পারি। প্রিয় দর্শক, কাঁঠালের পুডিং একটা রেসিপি আগে থেকে আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে কাঁঠালের পুডিং রেসিপিটি দেখতে পারেন। আমার বিশ্বাস আপনারা একদম নিরাশ হবেন না, একবার তৈরি করে খেয়ে দেখুন না, এর স্বাদ একদম অতুলনীয়। আমি এই বক্সের কাঁঠালগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, তাই আমি বিচিগুলো বের করে নিচ্ছি। অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে বিচিগুলো বের করে নিতে হবে। আমি ভিডিওর জন্য আজকে শুধু এটুকু পরিমাণই কাঁঠাল সংরক্ষণ করব। যেহেতু আমি ভিডিও করেছি তাই এর বেশি কাঁঠাল আমি এখন সংরক্ষণ করছি না, তবে সেম পদ্ধতি অনুসরণ করে আপনারা বেশি কাঁঠালও সংরক্ষণ করতে পারেন। এবার একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। চলে যাচ্ছি আমি সেকেন্ড পদ্ধতিতে। এই কাঁঠালগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব, তাই বেছে বেছে আমি সুন্দর কোষগুলো নিচ্ছি, কিন্তু আমি এখানে কাঁঠালের বিচিটা বের করে নিচ্ছি না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর সুন্দর বিচিগুলো এখানে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, যেহেতু কাঁঠাল অনেক কাঁঠালের গ্রান পুরো বাড়ি যেন মো মো করে, তো কাঁঠাল ফ্রিজে রাখলে ফ্রিজের মধ্যেও একটা গন্ধ বা গ্রান তৈরি হয়। সেজন্য অবশ্যই একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে কাঁঠাল সংরক্ষণ করতে হবে, না হয় পুরো ফ্রিজে কাঁঠালের গ্রান অন্য খাবারে চলে যায়। নর্মাল ফ্রিজে সংরক্ষণ করার জন্য আমি এই কাঁঠালগুলো নিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে আরও বেশি থাকলে আপনারা বেশি পরিমাণে সংরক্ষণ করতে পারেন। এখন এয়ারটাইট ঢাকনা দিয়ে এই বক্সগুলো ঢেকে দিচ্ছি। ছোটো বক্সের কাঁঠালগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর বড় বক্সের কাঁঠালগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। ডিপ ফ্রিজের কাঁঠালগুলো আপনারা যখন খাবেন, খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে নর্মাল তাপমাত্রা আসলে খেতে পারেন। আর ডিপ ফ্রিজের কাঁঠালগুলো 1 বছর পর্যন্ত রেখে খেতে পারেন। নর্মাল ফ্রিজের কাঁঠালটা আপনারা সপ্তাহ জুড়ে খেতে পারেন। ব্যাস, এভাবে আমি দুটো কাঁঠালের সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে আর অনেক বেশি কাজে দেবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আরও একবার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।